Hello friends. Hello friends. Hi. Hi. How are you? How are you? So friends, আজ আমরা চলে আসছি মানুর দাদু দিদিমা বাড়ি অর্থাৎ আমার শ্বশুর বাড়ি। আর আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 180 কিলোমিটার কার চালিয়ে এসেছি এখানে। ওর মানুর দাদু বাড়ি রয়েছে সীতানগর এলাকায়, সীতানগর উত্তর আন্দামান ডিগলিপুর এলাকায় রয়েছে। পাথর রয়েছে। এখন আমরা আশেপাশে দাদু বাড়ির আশেপাশে ঘুরবো, ঠিক আছে? দাদু বাড়িতে দাদু আর দিদিমা তো নেই এখন বর্তমানে, ওনারা রয়েছে আমাদের মেন শহরে বিজয়পুরম, ওনারাও আসছে। তো আমরা আগে পৌঁছে গেছি এবং একটু ঘোরাফেরা করে নিই। চলো চলো দেখি বাগবাগিচা। যেহেতু অনেক দিন ধরে এখানে কেউ থাকা হয় না, তার জন্য আশেপাশে দেখেন পুরো ঘাস হয়ে গিয়েছে। এগুলো আমাদের পরিষ্কার করতে হবে। আসার সময় আমরা ছোট্ট মিনুও নিয়ে এসেছি দুজনকে, যে দুজনকে আমরা রিসেন্টলি রেস্কিউ করেছি তাদের দুজনকে নিয়ে আসছি। আর বাকি বিড়াল ঘরেই রয়েছে। চলো বানু আমরা একটু পিছনে গিয়ে আসি। এটি সীতানগর গ্রাম এবং গ্রামের মধ্যে ঘরটি রয়েছে। আসো, পাথর খাবে না, আসো তুমি আসো, আমি যাচ্ছি পিছনে। চলুন আশেপাশে দেখিয়ে দিই আপনাদের আন্দামানের পরিবেশটা, ঘরের পরিবেশটা কেমন হয়। যেহেতু অনেক দিন ধরেই ঘর বন্ধ রয়েছে, প্রায় 4-5 মাস হবে, তার জন্য আশেপাশে সব জায়গায় ঘাস হয়ে গেছে। এগুলো সব পরিষ্কার করবে এসে। মানু কোথায় যাচ্ছি আমরা? তুমি হ্যাপি অনেক? তুমি হ্যাপি? অনেক হ্যাপি। ফুল তুলেছো কেন? তোমার ফুল পছন্দ? ওইখানে রেখে দেবে? রেখে দাও, দেখো রাখতে পারো নাকি। দেখতেই পাচ্ছেন একেবারে জঙ্গলের মতো হয়ে গেছে। আশেপাশেও ঘর রয়েছে, তবে সব বনে ঘেরা এখন। এগুলো সব পরিষ্কার করতে হবে। এটা একটা আতা ফল গাছ, কাস্টার্ড অ্যাপেল, তবে ফল তো দেখছি না একটাও। ওহো, দ্যাটস টাচ মি নট। আসো আমরা পিছনের দিকে যাই। এখানে সুন্দর দুটো জামরুল গাছ আছে। আমি এই আশায় আসছি হয়তো জামরুল গাছে জামরুল থাকবে অনেক, কিন্তু কিছুই নেই, শুধু ফুল রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা জামরুল গাছ। আমরা এখানে জামরুলকে লটকও বলে থাকি। না, জামরুল তো দেখতে পাচ্ছি না। জামরুল নেই পাপা, নো জামরুল। তুমি যাবে জামরুল গাছের এখানে? চলো তাহলে আগে যাও, আগে চলে যাও তুমি। আমি আগে যাব। আচ্ছা ঠিক আছে। এই এলাকায় তেমন সাপ বাগেরার তেমন একটা ভয় নেই, তাই আমাদের তেমন একটা চিন্তাও নেই। আচ্ছা, আমি একটা হঠাৎ জিনিস দেখতে পেলাম চালতে মানু, এলিফ্যান্ট অ্যাপেল। আচ্ছা, এই তো খারাপ হয়ে গেছে। এটা একটা চালতে গাছ, দেখেন চালতেও আছে গাছে। আচ্ছা, কাল চালটা মাখা খেতে পারবো আমরা তাহলে দুপুরে। এটাও খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তুমি আসো, এখানে আসো, কিচ্ছু হবে না, এটা বাগান, আসো, কিচ্ছু হবে না। আচ্ছা আমি আসবো এখানে। মানুষ আসতে ভয় পাচ্ছে, একটু ঘাস আছে সামনে তার জন্য। তবে এই এলাকায় সাপের তেমন উপদ্রব নেই, তাই তেমন ভয়েরও ব্যাপার নয়, তবে সাবধানতার মান নেই। আসো। এটা না এলিফ্যান্ট অ্যাপেল গাছ, চালতে বলি আমরা ওকে। হ্যাঁ চলো। এই দেখো চালতে গাছ, অনেক বড় গাছ। চালতেও হয়েছে, নিচে দেখো পড়ে রয়েছে। এইটা না, এই যে চালতেই দেখো। আসো, এখান থেকে তুমি আস্তে আস্তে আসো। এটা চালতেই দেখো। এটা খাট্টা লাগে, টক লাগে। আসো তো, তুমি কাছে না আসলে আমি কি করে দেখাবো। এই যে এইটা টক লাগে, এটা খেতে। দেখেছো? এইখানে আর একটা আছে, গাছেও আছে, আমরা গাছ থেকেই পেড়ে নেবো, ঠিক আছে? ফ্রেশগুলো ওই দেখো, গাছেও রয়েছে সুন্দর চালতে। দেখুন এই একটা দেখা যাচ্ছে, তবে পোকা লেগে গেছে যেহেতু কিছুদিন অনেক বৃষ্টি হয়েছে। আমি মাঝখানে একটা লাইভেও বলেছিলাম আপনাদের, খুব বৃষ্টি হচ্ছে এখানে। বাপ্পা ওইটা কাছে যায় না, ওটা ব্যানার। দেখি, ওটা ছেড়ে দাও। নো মাশরুম পাপা, ক্যান বি পয়জনাস। না পয়জনাস না যদিও, না ওটা ধরে না। আসো, এগুলো বেনারস গাছ বাগানে। এটা হচ্ছে জামরুল গাছ, আর এই একটা কাঁঠাল গাছ। এই দেখো কাঁঠাল গাছ মানু, জ্যাকফ্রুট।
জ্যাক ফ্রুট, ব্ল্যাক ফুড কি দেখে? জ্যাক ফ্রুট বা জ্যাক ফ্রুট। আর জ্যাক ফ্রুট গাছটার সামনেই রয়েছে কাউফল গাছ। এটা কাউফল গাছ। কাউফল একটা আন্দামানের এন্ডেমিক ট্রি। এটা একটা কমলা রঙের ফল, মানে সবুজ রঙের ফল হয়, পাকলে কমলা রং হয়, টক লাগে খেতে। দেখো এটা ঘাস ফুল, গাছ ফুল। এটা ঘাসের ফুল। এই দেখো, তোমরা দেখতে চাও তুমি? এনো, ঘাসের ফুল, এটা সুন্দর লাগে। পুরো ধরো, একসাথে ধরো। তুমি খেলতে চাও এগুলো নিয়ে? পটাখার মতো। পটাখার মতো ভালো লেগেছে তোমার? এখন না যাই। দাঁড়াও, আমি আরো কিছু গাছ দেখিয়ে দিই সবাইকে, আমাদের বাগানে কি কি গাছ আছে নিনি বাড়ির। আর এই এই একটা শাক গাছ। এই দেখুন ফল হয়েছে সুন্দর, তবে এই ফলগুলো খাওয়া যায় না। এটা একটা এটাকে মেনলি আমরা মানে অ্যাজ এ ভেজিটেবল হিসেবে ইউজ করি, পাতাগুলোকে। কিছুই নেই, শুধু চালতে আছে বাগানে। হ্যাঁ, মানুষ মা এসেছে। হ্যাঁ, দেখো কি সুন্দর ফল হয়েছে। এই ফুলগুলো খুব দারুণ লাগে, কাছ থেকে দেখে দাও। কোথায় দেখি? দেখিয়ে দিচ্ছি। ছোট্ট দেখতে, একটু ক্লোজ দেখলে না খুব সুন্দর। এই নাও পটাখা। হ্যাঁ, একটু অন্যরকম, ফলটা মাঝখানে রয়েছে। ও পাঠাকা পেয়েছে দেখো। ফুলঝড়ি। আমাকে ওরাও একটা। এছাড়া বাগানে রয়েছে অনেকগুলো সুপুরি গাছ। এখানে আন্দামানের সবার বাড়িতেই সুপুরি গাছ অনেক কমন, সকলেই এখানে কাজবাজ করে পান খায়। তবে তেমন সুপুরি হয়নি, যেহেতু বাড়িতে কেউ থাকে না, জল টল দেওয়া হয়নি, তাই সুপুরিও নেই। এই দেখো মানু, একটা একটা সুন্দর গাছ, জলদি আসো জলদি আসো। এটা আমরা বিরিয়ানি পাতা গাছ বলি। এটাকে জেনারেলি ক্ষীরেও আমরা দিয়ে থাকি। এটার স্মেল অনেক সুন্দর। এটাকে ইংলিশে কি বলে জানো? নাম জানো? এই পাতাটা খুবই অনেক সুগন্ধ হয়, দেখতে অনেকটা আনারস গাছের মতো হলেও কোনো কাটা নেই গাছে। তবে এটা রান্নার সময় যদি আপনি ভাতে বা মানে ভাতে দিয়ে, মেনলি আমরা ভাতেই দিয়ে থাকি, তো ভাতের যে সেন্টটা হয় অনেক সুন্দর হয়। দেখো গন্ধ দেখো মানু, তুমি এই গন্ধটাতেও দেখো কি সুন্দর। বিরিয়ানি ভাতুর গন্ধ আসবে। কেমন লাগছে বিরিয়ানি পাতা না? কেমন? এই পাতা চাই, এই পাতা বাড়ি নিয়ে যেতে হবে না? আমরা একটা চারা নিয়ে যাবো এটার। এই পাতাগুলো মেনল্যান্ডে খুব কস্টলি, এগুলো বিক্রিও হয়, তবে আমাদের এখানে জেনারেলি লাগালেই হয়ে যায়, কারণ কি আমাদের হ্যাঁ হার্বাল নিশ্চয়ই, আর আমাদের ওয়েদারের জন্য এটা ফেভারেবলও। মানুর খুব পছন্দ হয়েছে। ওর বিরিয়ানি পছন্দ, মানে বিরিয়ানি রিলেটেড কিছুও পছন্দ। আর আছে বাগানে কিছু কলা গাছ, আর এগুলো সব নর্মাল কলা, মানে যেগুলো পুজোয় লাগে আমাদের। কি বলে ওইটাকে, কি কলা বলে যেন? কাঁঠালি কলা, কারেক্ট। কাঁঠালি কলা গাছ রয়েছে আর কিছু। এছাড়া আর তো তেমন কিছু গাছ দেখতে পাচ্ছি না যা আপনাদের দেখাবো। তবে বাগানটা তেমন পরিষ্কার নয়, তার জন্য আপনারা নিশ্চয়ই হারায় যাবে না, আমরা রয়েছি তো সামনে। সেই কাউফল গাছের একটা বড় গাছ রয়েছে, এই গাছটা গতবার অনেক ফল হয়েছিল। আর এই যে একটা করমচা গাছ, তবে এইবার একটা কাঁঠালও হয়নি, কিন্তু আমি দেখলাম কোনো গাছে কাঁঠাল নেই, ওই গাছটাও নেই। হোপ নিয়ে এসেছিলাম যে আর কিছু থাকুক না থাকুক, কাঁঠালটা সচরাচর ফলে। হ্যাঁ, এবার কাঁঠালও হয়নি। তবে বাগানটাকে একটু পরিষ্কার করা দরকার আছে, আমাদের কিছু লোক নিয়ে বাগানটাকে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে হবে। হাই, কি হলো? এটা তেরি। ফেলে আর মজা আসেনি? সো ফ্রেন্ডস, আমাদের এই ছোট্ট ব্লগটি, আমাদের এই মানুর দাদু বাড়ির পিছনের বাগানটা আপনাদের কেমন লাগলো, এবং দাদু বাড়ির ঘরের পরিবেশটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। এখানেই শেষ করছি আজকের ব্লগটি। বাই বাই, বাই বাই বলে দাও। বাই বাই বলো একটু আমাকে। সি ইউ, সাবস্ক্রাইব।